সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের কোপ্তা কারি। আর আমি কিভাবে এই কোপ্তা কারিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এঁচোড়গুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে কয়েক পিস। এবার এঁচোড় আর আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। তাতে অল্প একটু জল দিয়ে প্রেসারের ঢাকা বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এবার এঁচোড় আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো ভালো করে মাখতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যেই আলু আর এঁচোড়গুলো চটকে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ম্যাশারও ব্যবহার করতে পারেন। এইভাবে চটকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি প্রথমেই। এবার এতে আমি দেব লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য চিনি, আদা রসুন বাটা। এবার এই সব মশলাগুলোর সাথে ভালো করে আবারও একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার আর বেসন ব্যবহার করছি। 2 চামচ বেসন দিলাম আর 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার আর বেসনের সাথেও এই মিশ্রণটা ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। হাতে 2 হাতে ভালো করে মাখিয়ে নেব, না হলে হাতে এরকম দলা পাকানোর সময় লেগে যেতে পারে। এবার সুন্দর করে বলের মতো গোল গোল কোপ্তার আকারে আমি বানিয়ে নিচ্ছি। অন্য একটা প্লেটে সব কোপ্তাগুলো বানিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেলটা প্রথমেই খুব ভালোভাবে গরম হতে হবে। ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা মিডিয়াম রেখে তারপর একে একে কোপ্তাগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব হালকা হাতে নাড়তে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর খুব মুচমুচেও হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো দারচিনি আর 5 থেকে 6টা দিয়ে দিলাম লবঙ্গ। এবার এর মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আবারও মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু টক দই নিয়েছিলাম, সেটা একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই দিয়ে দিলাম। টক দইটার সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে। আর আমি সামান্য পরিমাণে এখানে চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার টক দইয়ের বাটিটা ভালো করে ধুয়ে জল দিয়ে সেই জলটাই আমি এখানে রান্নার কাজে ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব। 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর অল্প একটু ঘি। এবার ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকে অফ করে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। এক
একেবারে হয়ে গেছে, এটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই এঁচোড়ের কোপ্তা কারিটা আপনারা ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, পরোটা, নান এগুলো সবের সাথেই খেতে পারেন। খেতে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। আর যদি আপনারা এটা নিরামিষভাবে বানাতে চান তাহলে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে নিরামিষ করে বানাতে পারেন আপনারা। এই এঁচোড়ের সিজনে অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।